আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি বাংলাদেশের সর্বশেষ ও সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়া আপডেট নিয়ে। আজকের দিনে দেশের কোথাও দেখা দিতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও তীব্র গরম, আবার কোথাও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের 8টি বিভাগ নিয়ে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ সহ সাথে থাকছে 64টি জেলার পূর্ণাঙ্গ আবহাওয়া বিশ্লেষণ। সাথে সাথে চোখ রাখবো ভারতের সীমান্তবর্তী রাজ্যসমূহের আবহাওয়ার দিকেও, যেমন পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরা। কোন কোন এলাকায় বৃষ্টির ঝুঁকি বাড়ছে, কোথাও নদী ফুফিয়ে উঠছে, সবকিছুই জানবো বিস্তারিতভাবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ঢাকা সহ আশেপাশের এলাকায় সকাল থেকেই থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দুপুরের পর মেঘ জমে উঠবে, বিশেষ করে নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঢাকায় রাতের দিকে ঘণ্টাব্যাপী মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় 12 থেকে 18 কিলোমিটার বেগে বইবে। তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হতে পারে। রাস্তাঘাটে জলাবদ্ধতার সম্ভাবনা কম, তবে বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন জরুরি। এছাড়াও চট্টগ্রাম বিভাগ, উপকূলীয় চট্টগ্রাম বিভাগে সকালের দিকে হালকা বৃষ্টি শুরু হতে পারে। কক্সবাজার, ফেনী ও রাঙ্গামাটি অঞ্চলে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। প্রশাসনের সতর্কতা জরুরি। দুপুরের পর কিছু এলাকায় আবহাওয়া উন্নতি হতে পারে, তবে বাতাসে থাকবে সক্রিয়। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম থাকবে, 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। চট্টগ্রাম বন্দর এলাকায় সমুদ্র থাকবে উত্তাল। 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি থাকতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগ, আজকের দিনটি রাজশাহী বিভাগের জন্য গরম ও রৌদ্রোজ্জ্বল হতে যাচ্ছে। নাটোর ও বগুড়ায় দুপুরের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হবে খুব সীমিত। দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপপ্রবাহে কৃষকদের সতর্ক থাকা উচিত। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হবে না বললেই চলে। আজ রংপুরের সকালের দিকে হালকা রোদ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ঢেকে যাবে। দিনাজপুর, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও এলাকায় বিকেল নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সন্ধ্যার পর বজ্রপাত দেখা যেতে পারে। তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া থাকবে ঠান্ডা ও স্বস্তিদায়ক। এছাড়াও খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর ও খুলনা শহরে সকালের দিকে রোদের দেখা মিলবে, তবে দুপুরের পর কালো মেঘে জমে উঠবে। অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। মোংলা ও বাগেরহাট এলাকায় নদীর পানি কিছুটা বাড়তে পারে। বাতাস থাকবে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে। তাপমাত্রা থাকবে 31 থেকে 33 ডিগ্রি, তবে বিকেলে বৃষ্টিতে কিছুটা স্বস্তি আসবে। এছাড়াও বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে পটুয়াখালী, বরগুনা ও ভোলা এলাকায় সকালের দিকে ভারী বর্ষণ শুরু হতে পারে। নদ নদীর পানি দ্রুত বাড়ছে, নিম্নাঞ্চলে জলবদ্ধতার ঝুঁকি। মৎস্যজীবীদের জন্য সতর্কতা, ছোট নৌকা চলাচলে বাধা সৃষ্টি হতে পারে। বিকেলের দিকে কিছুটা আবহাওয়া উন্নতির সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাস থাকবে দক্ষিণ থেকে ঘন্টায় 18 কিলোমিটার বেগে। এছাড়াও সিলেট বিভাগে আজও বৃষ্টির আশঙ্কা অনেক বেশি। সুনামগঞ্জ ও মৌলভীবাজারে সকাল থেকে টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নদী নালার পানি দ্রুত বাড়ছে, বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। পাহাড়ি ঢল ও জলপ্রবাহে সিলেট শহরের নিম্নাঞ্চলে জলবদ্ধতা তৈরি হতে পারে। সন্ধ্যার দিকে হালকা ঝড়ো হাওয়া সহ বজ্রপাত হতে পারে। তাপমাত্রা থাকবে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল 21 জুলাই সোমবারের 7 বিভাগের আবহাওয়া বিস্তারিত বিশ্লেষণ। আপনার এলাকায় কেমন আবহাওয়া বিরাজ করছে তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। নিয়মিত এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন।